এই ভিডিওটিতে আমরা পর্ষদের যে টেস্ট পেপার আছে তার 250 নম্বর পেজে যে কোশ্চেনটি আছে সেটি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এবার ফার্স্ট কোশ্চেন আছে হচ্ছে যে ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে না, এনও নাকি NO2 নাকি N2O3 নাকি CFC। উত্তরটি হবে হচ্ছে N2O3, কারণ NO ওজোন স্তর ধ্বংস করে, NO2ও করে, আর CFCও সরাসরি ওজোন স্তর ধ্বংসে অংশগ্রহণ করে। তো উত্তর হবে হচ্ছে 1.1 এর উত্তরটি হবে হচ্ছে সি নাম্বার N2O3। 1.2-তে কোশ্চেন আছে বয়েল সূত্রের গাণিতিক রূপটি কি। এবার আমরা জানি বয়েলের সূত্রের গাণিতিক রূপটি হয় হচ্ছে হলো PV = ধ্রুবক। 1.3-তে আছে STP-তে 8 গ্রাম SO2 এর আয়তন কত হবে। STP-তে আমরা জানি STP-তে 1 মোল কোনো গ্যাসের আয়তন হয় হচ্ছে 22.4 লিটার। এবার 1 মোল SO2 এর ভর কত হয়, তা হয় হচ্ছে সালফারের জন্য 32 প্লাস অক্সিজেন 2 ইন্টু হচ্ছে 16, টোটাল হচ্ছে কত, 16 × 32 64 গ্রাম। তাহলে 64 গ্রাম SO2 এর আয়তন হবে হচ্ছে 22.4 লিটার। 64 গ্রাম SO2 এর আয়তন হবে হচ্ছে 22.4 লিটার। তাহলে এখানে কোশ্চেনে দিয়েছে হচ্ছে 8 গ্রাম, তাহলে 8 গ্রাম SO2 এর আয়তন হবে হচ্ছে 22.4 লিটার বাই হচ্ছে হলো 64 ইন্টু হচ্ছে 8। তাহলে 8 8 64, 8 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হয় হচ্ছে 8 2 16, 3 8 2 16, 19 20 21 22 6 64, 8 8 64 আর একটা পয়েন্ট, তাহলে হচ্ছে 2 পয়েন্ট। তাহলে উত্তর হবে হচ্ছে 2.8 লিটার। ঠিক আছে, তাহলে অপশন হচ্ছে হলো এ, অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে, তারপরের কোশ্চেন আছে হচ্ছে আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান কত হয়। 1.4 এর যে কোশ্চেনটি আছে বলছে যে আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান কত হবে। তাপ পরিবাহিতার মান কত হবে সেটি হবে হচ্ছে হলো অসীম, কারণ যেহেতু আদর্শ পরিবাহীর কথা বলা আছে। এর পরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে 1.5 নম্বরে 1.5 বলা আছে বস্তু অপেক্ষা ছোট অসৎবিম্ব গঠিত হয় কোথায়। এটি হবে অবতল দর্পণে বড় অসৎবিম্ব হয়। অবতল দর্পণের বেশিরভাগ যে টোটাল 6টা কেস ছিল তার মধ্যে 5টাতে তো কি সদ্বিম্বই গঠিত হচ্ছিল, আর সমতল দর্পণে তো অসৎবিম্ব হয় কিন্তু বস্তুর আকারের সমান। একমাত্র উত্তল দর্পণেই অসৎবিম্ব গঠিত হয় যা বস্তুর আকারের ছোট হয়। তাহলে উত্তর হবে হচ্ছে উত্তল দর্পণ। 1.6-এ আছে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ R = দেওয়া আছে হচ্ছে 10 সেমি। তাহলে চেয়েছে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য F। এবার আমরা জানি কি F = R/2, তাহলে উত্তরটা কত হবে 10/2 মানে হচ্ছে 5 সেমি। কারণ এই সূত্রটা তো জানি যে R = 2F, তাহলে এখান থেকে F = কি হচ্ছে R/2। এরপরে আছে 1.7-এ তড়িৎ বিভবের একক, আমরা জানি সেটা হচ্ছে ভোল্ট, অপশন এ। আর 1.6-এর ক্ষেত্রে এটা উত্তরটা হয়েছিল অপশন বি। এরপরে যে কোশ্চেনটা আছে সেটা বলেছে যে কোনো পরিবাহীর দৈর্ঘ্য একই রেখে ব্যাস অর্ধেক করলে পরিবাহীর রোধ কী হবে। এবার পরিবাহীর দৈর্ঘ্য আমরা কি জানি, আর রোধ = রো এল বাই হচ্ছে এ, যেখানে রো হচ্ছে ওই রোধাঙ্ক, এল হচ্ছে দৈর্ঘ্য, আর এ হচ্ছে হলো ক্ষেত্রফল। তো কি এখানে কোশ্চেনটাতে বলেছে যে দৈর্ঘ্য একই রেখে, অর্থাৎ এল হয়ে যাবে ধ্রুবক, তারপরে বলছে হচ্ছে যে ব্যাসকে অর্ধেক করা হবে। তো রো তো এমনিও আমাদের ধ্রুবকই থাকে, তাহলে আমরা ক্ষেত্রফল A = যদি ব্যাস দিয়ে লিখতে চাই তাহলে কি আসে পাই d/2 তার হোল স্কোয়ার। এবার এটা ধরলাম হচ্ছে আমাদের A1, তাহলে A2 = কত আসবে পাই ইন্টু, দেখা যাচ্ছে কি, হ্যাঁ, পাই d/2 সেটার আবার অর্ধেক, তার মানে ইন্টু হাফ। ভালো মতো লিখি, A2 = পাই d/2 ইন্টু হাফ তার হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে কি আর সমানুপাতিক 1/a, কারণ আমরা দেখতে পেলাম যে এখানে এল এবং রো যদি ধ্রুবক হয়ে যায় তাহলে এ যে আছে সে আর এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে, কারণ এখানে নিচে ছিল। ঠিক আছে, তাহলে R1/R2 যদি আমরা লিখি তাহলে কি আসছে যে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্কে তাই R1-এর সাথে কি ছিল A1, সেটা চলে যাবে নিচে, নিচে চলে আসবে A1,
আর R2 সাথে যে A2 সেটা চলে যাবে উপরে। তাহলে এবার A2 ইকুয়াল টু কি পড়ে? A2 ইকুয়াল টু হয় হচ্ছে হলো পাই ইন্টু ডি বাই 2 দুগুণে 4 তার হোল স্কোয়ার। আর A1 ইকুয়াল টু কি? পাই ইন্টু ডি বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা পাই পাই কেটে দিই তাহলে থাকছে কি যে ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার বাই 16 বাই থাকছে হচ্ছে ডি স্কোয়ার বাই 4। তাহলে ডি স্কোয়ার আর ডি স্কোয়ার কাটা গেল। তাহলে থাকছে কি এখান থেকে 1/16 ইন্টু 4/1, তার মানে 4 4 16। তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে R1/R2 ইজ ইকুয়াল টু 1/4, বা এটাকে যদি আমি এইভাবে লিখি 4R1 ইজ ইকুয়াল টু R2। অর্থাৎ পরবর্তীতে এই ব্যাস অর্ধেক করার পরে R2 যেটা দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে R1, অর্থাৎ আগে যে রোধ ছিল তার 4 গুণ। অর্থাৎ উত্তরটা কি হবে? উত্তরটা দাঁড়াবে হচ্ছে পরিবাহী রোধ হবে এ নাম্বার অপশন 4 গুণ। ঠিক আছে, বোঝা গেল? এ নাম্বার অপশন সেটা হচ্ছে 4 গুণ। হলো। এবার হচ্ছে তারপরের কোশ্চেন। এরপর হচ্ছে 1.9 নাম্বার কোশ্চেন, যেটাতে কোশ্চেনটাতে আছে হচ্ছে তেজস্ক্রিয় মৌল সর্বশেষ কোন মৌলে পরিণত হয়? যে কোনো তেজস্ক্রিয় মৌলই সর্বশেষে লেড মৌলে পরিণত হয়, অর্থাৎ পিবি। তারপরে আছে হচ্ছে 1.10, বলেছে যে তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে হলো আমাদের ফ্লুরিন, এফ। তারপরে আছে 1.11 যে কোন যৌগে দ্বিবন্ধন আছে? অপশন আছে ইথিলিন, ক্লোরোফর্ম, জল, মিথেন। ইথিলিনের যে সংকেত সেটি হচ্ছে CH2 ডবল বন্ড CH2, ক্লোরোফর্ম হচ্ছে CHCl3, জল হচ্ছে H2O, আর মিথেন হচ্ছে CH4। তাহলে দেখে বোঝাই যাচ্ছে যে ইথিলিন হচ্ছে আমাদের দ্বিবন্ধনযুক্ত একটি যৌগ। জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় কি? তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে প্ল্যাটিনাম পাত। প্ল্যাটিনাম পাত। 1.13 আছে যে সদ্য প্রস্তুত নাইট্রোক্লোরাইড দ্রবণে H2S গ্যাস চালনা করলে কোন বর্ণ হয়? সেটি হয় হচ্ছে হলো বেগুনি বর্ণ। তারপরে কোশ্চেন হচ্ছে ক্যালামাইন কোন ধাতুর আকরিক? ক্যালামাইন হচ্ছে হলো জিঙ্কের আকরিক, Zn। তারপরে হচ্ছে 1.15 আছে অ্যালকোহল শ্রেণীর কার্যকরী মূলক কি? অ্যালকোহল শ্রেণীর কার্যকরী মূলক হচ্ছে OH। ঠিক আছে, এবার হচ্ছে আমরা শর্ট কোশ্চেনের দিকে যাই। ফার্স্ট কোশ্চেন আছে 2.1, একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। জৈব গ্রিনহাউস গ্যাস হচ্ছে হলো CH4 বা মিথেন। 2.2তে না, এটারই একটা অথবা আছে, সেটি হচ্ছে বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি ইত্যাদি দেখা যায়। একদমই সোজা, কি? ট্রপোস্ফিয়ার। 2.2তে আছে মিথেন হাইড্রেটের সংকেত কি? মিথেন হাইড্রেটের সংকেত হচ্ছে 4CH4.23H2। 2.3তে আছে হচ্ছে উষ্ণতার পরম স্কেলে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত? উষ্ণতার পরম স্কেল, অর্থাৎ এমনি যদি আমরা সেলসিয়াস স্কেলে দেখি তাহলে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এবার পরম স্কেলে বললে সেটাকে আমরা 100 + 273 করে দিই, তাহলে কত আসছে? তাহলে আসছে হচ্ছে 373 কেলভিন। 2.4-এ আছে হচ্ছে বাস্তব গ্যাসগুলি কোন শর্তে আদর্শ গ্যাসের মতো আচরণ করে? সেটি হচ্ছে নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতা, এই শর্তে। ঠিক আছে। 2.5-এ বলা আছে হচ্ছে 2.5-এ বলা আছে 2.5-এ কোশ্চেন আছে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? তো তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হলো ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে। তারপরে আছে অথবা কোশ্চেন যে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? স্থির চাপে কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হয় হলো 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ঠিক আছে। তারপরে বলেছে 2.6, দিনের আকাশ নীল দেখায় কেন? নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য? এটি কি হবে? দিনের আকাশ নীল দেখায় হচ্ছে আলোর বিক্ষেপণ ধর্মের জন্য। এরপরে কোশ্চেন 2.7-এ আছে হচ্ছে গাড়ির হেডলাইটে কোন ধরনের গোলীয় দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয় হচ্ছে হলো অবতল দর্পণ।
আর গাড়ির রিয়ার ভিউ মিরর যেটা, সেখানে করা হয় হচ্ছে উত্তল দর্পণ। ঠিক আছে, এই দুটোর মধ্যে কিন্তু উল্টোপাল্টা লেগে যায়। ঠিক আছে, বাহ্য চক্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে, শক্তি ব্র্যাকেটে গতিশক্তি লিখে দিলেও হবে। ঠিক আছে, 2.9 নাম্বার কোশ্চেন আছে, যদি সার্কিটে ভোল্টেজ অর্ধেক হয় অথচ রোধ একই থাকে তবে কারেন্ট কত হবে? তাহলে এক্ষেত্রে আমরা ওহমের সূত্র ব্যবহার করি, V = IR। তো বলেছে যে ভোল্টেজ অর্ধেক হয়, রোধ একই থাকে, তবে কারেন্ট কত হবে? তাহলে আমরা এটাকে এইভাবে করি যে I = V/R। এবার এই ক্ষেত্রে রোধটাকে একই করে দিয়েছে, অর্থাৎ রোধকে ধ্রুবক করে দিয়েছে, কিন্তু ভোল্টেজকে অর্ধেক করে দিয়েছে। তার মানে I সমানুপাতিক V, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে I1/I2 = প্রথমে ছিল হচ্ছে V1, তারপরে হচ্ছে V2, তাহলে I1/I2 দাঁড়াচ্ছে হচ্ছে V পরে হচ্ছে অর্ধেক করে দেওয়া হচ্ছে, তাহলে V/2, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে I1/I2 = VV কাটা গেলে 1/1/2, তার মানে 2, তাহলে I1/2 = দাঁড়াচ্ছে হচ্ছে I2। তার মানে হলো যে ভোল্টেজ যদি অর্ধেক করা হয় এবং রোধ যদি একই থাকে তাহলে কারেন্ট হয়ে যাবে হচ্ছে, অর্থাৎ পরে যে কারেন্ট আসছে সেটা হয়ে যাবে আগের যে কারেন্ট ছিল তার অর্ধেক। ঠিক আছে, তাহলে উত্তর হবে হচ্ছে কারেন্ট অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। এরপরে আছে 2.10 নাম্বার কোশ্চেনে আছে যে নিউক্লিয়ার সংযোজন প্রক্রিয়ার সাহায্যে কোন বোমা প্রস্তুত করা যায়? উত্তর হবে হচ্ছে হাইড্রোজেন বোমা। এর অথবা আছে হচ্ছে যে মৃত জৈব বস্তুর বয়স নির্ণয়ে কার্বনের কোন আইসোটোপ ব্যবহার করা হয়? এক্ষেত্রে C14 যে আইসোটোপটি আছে সেটিকে ব্যবহার করা হয়। কার্বনের তিনটে আইসোটোপ কী কী? C12, C13 আর হচ্ছে C14। এর মধ্যে এটা হচ্ছে তেজস্ক্রিয়, এটা দিয়েই কোনো কিছুর বয়স নির্ণয় করা হয়। 2.11 আছে হচ্ছে যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ তরল সন্ধিগত মৌল, তরল সন্ধিগত মৌল কোনটি হবে? সেটি হবে পারদ। অর্থাৎ 2.11.1 হবে হচ্ছে Hg। 2.11.2 সাথে একটি ক্ষার ধাতু, ক্ষার ধাতু কোনটি হবে? ক্ষার ধাতু হবে সোডিয়াম। 2.11.3 ডুরালুমিনে উপস্থিত, ডুরালুমিনে কোনটা উপস্থিত থাকে? ম্যাগনেসিয়াম। আর 2.11.4 তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু কি হবে? সিজিয়াম। 2.12 Al2O3 যৌগে কোন প্রকার রাসায়নিক বন্ধন বর্তমান? Al2O3। এটাকে যদি আমরা লিখি তাহলে দাঁড়ায় হচ্ছে 2Al3+ প্লাস হচ্ছে 3O2-, তাহলে এটিকে একটি তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন। 2.13 আছে হলো গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? এবার NaCl কে ভাঙলে উৎপন্ন হয় হচ্ছে Na+ প্লাস Cl-। এটি ক্যাটায়ন, তার মানে এটি যাবে হচ্ছে ক্যাথোডে, কারণ ক্যাথোড হচ্ছে নেগেটিভ, পজিটিভ নেগেটিভের কাছে যাবে। এবার ক্যাথোডে গিয়েও কী বিক্রিয়া করবে? ক্যাথোডের থেকে একটা ইলেকট্রন নেবে, নেওয়ার পরে উৎপন্ন করবে হচ্ছে সোডিয়াম ধাতু। তার মানে কোশ্চেনটা কি বলছিল? তড়িৎ বিশ্লেষণ ক্যাথোডে কি উৎপন্ন হয়? উৎপন্ন হচ্ছে হলো সোডিয়াম ধাতু। তারপরে কোশ্চেন কি আছে? তড়িৎ পরিবাহী একটি অধাতুর নাম লেখো। তড়িৎ পরিবাহী একটি অধাতু কি হতে পারে আমাদের? সেটা হচ্ছে গ্রাফাইট, যেটি একটি অধাতু, কার্বনের একটি রূপভেদ, কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। 2.15 আছে হচ্ছে না, এটা হচ্ছে 2.13-এরই অথবা ছিল। আর 2.14 আছে হচ্ছে তড়িৎ বিশ্লেষণে কি ধরনের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? সবসময় ডিসি কারেন্ট বা সমপ্রবাহ ব্যবহার করা হয়, সমপ্রবাহ ব্যবহার করা হয়। অ্যামোনিয়াকে কি দ্বারা শুষ্ক করা হয়? এরপরে কোশ্চেন আছে হচ্ছে অ্যামোনিয়াকে কি দ্বারা শুষ্ক করা হয়? এরপরে কোশ্চেন 2.15 আছে যে অ্যামোনিয়াকে কি দ্বারা শুষ্ক করা হয়? কি দ্বারা শুষ্ক করা হয়? ক্যালসিয়াম অক্সাইড বা পোড়াচুন। 2.16 আছে ইউরিয়া উৎপাদনে অ্যামোনিয়ার সঙ্গে কোন পদার্থ যুক্ত করা হয়?
সেটি হচ্ছে হলো কার্বন ডাইঅক্সাইড CO2, যার ফলে কি উৎপন্ন হয় আমাদের অ্যামোনিয়াম কার্বামেট। 2.17 কোশ্চেন আছে হচ্ছে CH3 CH2 CH2OH এর আয়ুপ্যাক নাম কি? এর আয়ুপ্যাক নাম হচ্ছে এখানে 1 2 3, তাহলে প্রোপান 1 অল। ঠিক আছে, এর সাথে এটাও মনে রাখো যে এটা এই যৌগটা যদি দিত তাহলে এটার নাম কি হতো 1 2 3 প্রোপান 2 অল। ঠিক আছে, আমি এরপরে কোনো একটা ভিডিওতে তোমাদেরকে কিভাবে নামকরণ করতে হয় পুরো নামকরণটা শিখিয়ে দেবো। ঠিক আছে, 2.18 আছে হচ্ছে PVC এর মনোমারের নাম কি? PVC এর ফুল ফর্ম হচ্ছে হলো পলিভিনাইল ক্লোরাইড। তো এর যে মনোমারটা সেটার নাম হচ্ছে হলো ভিনাইল ক্লোরাইড। মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এর সংকেতটা যদি দেখতে চাও এটা হয় এরকম CH211CHCl, ভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, এরপরে বলেছে যে CH3CH2OH এর একটি সমবায়বের নাম ও সংকেত লেখো। এর একটি সমবায়ব হয় হচ্ছে হলো এক সেকেন্ড। লাস্ট কোশ্চেন হচ্ছে 2.18 এর অথবা এখানে আছে CH3CH2OH এর একটি সমবায়বের নাম। সমবায়ব মানে কি বোঝায়? যে এর মানে কি বলে সিম্বলটা একই থাকবে, অর্থাৎ এটার যদি আমরা সিম্বল লিখি C2H6O, এবার এই সিম্বলটা দিয়ে এই যৌগটা যেমন তৈরি করা যাচ্ছে এর মতো আরেকটা যৌগ তৈরি করা যাবে। এটা দিয়ে কি তৈরি করা যেতে পারে? সি, মাঝখানে নিলাম ওটাকে আর এই সাইডে নিলাম সিটাকে, তাহলে এটাকে যদি আমি H3 দিয়ে দিই আর এটাকে যদি H3 দিয়ে দিই তাহলে এই যৌগটা হচ্ছে আমাদের এই CH3CH2OH এর একটা সমবায়ব হবে। এবার এই সমবায়বের ক্ষেত্রে যে দেখবে বা লক্ষ্য করে যে এখানেও কার্বন দুটোই আছে, হাইড্রোজেন তিনটে ছটাই আছে। এই যে গঠনটা এটার নাম কি? এটি একটি ইথার যৌগ। এই কার্যকরী গ্রুপটা থাকার কারণে এটার নাম হচ্ছে ইথার যৌগ। আর এই ইথারটার নাম হচ্ছে হলো ডাইমিথাইল। এটা একটা মিথাইল গ্রুপ, এটা একটা মিথাইল গ্রুপ, এর নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। বা এর আরেকটা আয়ুপ্যাক নাম আছে, সেটা হচ্ছে হলো মিথক্সি মিথেন। মিথক্সিমিথেন, এইটুকু পার্টটা হচ্ছে মিথক্সি আর এটা হচ্ছে মিথেন। ঠিক আছে, তো মানে এটা আলাদাভাবে যখন আমি নামকরণ শেখাবো তখন এগুলো সব আমি শিখিয়ে দেবো। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের ভিডিওটি শেষ হলো। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। আর পরীক্ষা একদমই সামনে চলে এসেছে, তো ভালো মতো পড়াশোনা করো।